তৈরি করা নেওয়া হচ্ছে তেলের পিঠা ডিম দিয়ে, বা এটাকে ডিম পিঠা বলা হয়। হ্যাঁ, পাতাগুলো দিয়ে দেওয়া হবে। দূর দিকে দেখুন, শুধু বর্ষা না আসতে কিন্তু পানিতে ডুবে থাকে প্রায় 6 মাস। প্রায় 6 মাস এখানে পানি থাকে, আর 6 মাস শীতের যে শুকনো মৌসুম থাকে তখন এগুলো একদম শুকনা থাকে, আর তখন তারা বুড়ো আবাদ করে। আর এরপর অনেকেই এখানে আপনার নির্ভর করে মাছ, কেউ পশুপালন, ছাগল, হাঁস, মুরগি এগুলির উপর। দেখুন সুন্দর একটা নদী, এই নদীর ধারে কিন্তু এই বাড়িঘর, অনেক দূরে দূরেও কিন্তু কিছু বাড়িঘর আছে। এগুলি আপনার গোয়ালঘর, এখানে আপনার গরু লালন পালন করে। এই যে দেখি আপনার গরুগুলো কিন্তু বেঁধে রেখে দিছে মাঠে। এভাবেই কিন্তু দেখুন এই চরের মানুষ যারা আছে তারা গরু ছাড়া অবস্থায় লালন পালন করে। আর ওই দেখুন দূরে হাঁস, কত হাঁস আপনার এই মাঠে মাছ খাচ্ছে, পোকামাকড় খাচ্ছে। আর আজকে আমরা চলে যাব আপনাদের নিয়ে এই যে দেখুন পানির ভিতরে যে বাড়িঘরগুলো আছে সেখানে। অবশেষে আমরা মাঠঘাট পার হয়ে চলে আসলাম সেই টাকিমারি চরে। দেখুন কত সুন্দর পরিবেশ এবং প্রকৃতি। অল্প জায়গায় বাড়িঘরগুলো দেখুন লাইন ধরে একটার পর আরেকটা নির্মাণ করা হয়েছে। ছালার চট দিয়ে কিভাবে একটি অগোছালো রান্নাঘর তৈরি করে তারা রেখেছে। যেখানেই গরু রাখা হয় সেখানেই মানুষের বসবাস। এখানে গরু রাখা হয়, তার সাথে যেই ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন এখানেই মানুষ বসবাস করে। আসলেই এটাকে চরের মানুষের জীবন বলা হয়। এভাবেই কি বেঁচে থাকা যায়? চরে না আসলে আপনি কখনো তা কল্পনাও করতে পারবেন না। একদিকে গরু আর অন্যদিকে এখানে মানুষের বসবাস। অনেকটা পথ পাড়ি দিয়ে আমরা অবশেষে চলে আসলাম সেই চরে রাধুনের কাছে। চলুন দেখি তিনি আজ কি রান্না বান্না করছে। এই যে এখানে কিন্তু আপনার পুঁটি মাছের শুটকি দিয়ে, হ্যাঁ আপনার শুটকি দিয়ে কিন্তু রান্না করা হচ্ছে চচ্চড়ি। এখানে আছে কুমড়ো ডাঁটা, তার সাথে আলু কুচি, কাঁঠাল বিচি সব একসাথে কুচি করে নেওয়া হচ্ছে। একদম গ্রাম্য পরিবেশে আপনাদেরকে টাকিমারি চরে আপনারা নিয়ে আসছি নতুন কিছু রেসিপি দেখানোর জন্য। আর আজকে দেখুন শুটকি দিয়ে কুমড়োর ডাঁটার সাথে চচ্চড়ি, বেশ মজার রেসিপি হতে চলেছে। সব কিছু কিন্তু একদম কেটে বেছে গুছিয়ে নেওয়া হচ্ছে। আসলে সকাল সকাল আমি আসতে অনেকটা দেরি হয়ে গেছে, আর এর জন্যই কিন্তু সব কিছু তুলে প্রায় কেটে বেছে নেওয়া হচ্ছে। দেখুন কত সুন্দর করে সব কিন্তু গুছিয়ে নেওয়া হচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আপনাদেরকে রান্না করে দেখানো হবে শুটকি দিয়ে আপনার চাল কুমড়োর ডাঁটা ও পাতা, তার সাথে পুঁই শাকের পাতার চচ্চড়ি। বাহ, খুবই খুবই মজার রেসিপি হতে যাচ্ছে আজকে। সাথে আরও রয়েছে আপনার আলু কুচি, তার সাথে আছে আপনার কাঁঠালের বীজ কুচি। যে হ্যাঁ দেখুন বারবার কিন্তু পরিষ্কার পানিতে এই যে সবজিগুলো তার সাথে শুটকি একসাথে ধৌত করে নেওয়া হচ্ছে।
শাক পাতা সব একসাথে দিয়ে দিবেন? না, শাক পাতা পরে দেওয়া হবে, তুললে লবণটা দাও। যৌথ করে রেখে দেওয়া হলো। হ্যাঁ, এই যে আপনার কুমড়ো পাতা যৌথ করে রেখে দেওয়া হলো, আর এগুলি যখন তরকারি সিদ্ধ হয়ে যাবে তারপর দেওয়া হবে। হ্যাঁ, বাটা মশলা এই যে এখানে দেওয়া হলো কিছু পরিমাণে বাটা মশলা, আপনার পেঁয়াজ বাটা, তার সাথে জিরা ও রসুন বাটা, আর এখন দেওয়া হচ্ছে গুঁড়া মশলা, মরিচের গুঁড়া। বাহ, সব কিছু একসাথে একদম মশলার সাথে মাখা মাখা করে কিন্তু এখন চুলায় দিয়ে দেওয়া হবে। আর এতে করে কিন্তু ঝটপট রান্না হয়ে যাবে শুটকি মাছ দিয়ে আর কুমড়ো পাতার ডাঁটা দিয়ে চচ্চড়ি। একদম চকচকে পরিষ্কার মাটির চুলা, আর এখানে কিন্তু আপনার এই যে দেখুন কিছু পরিমাণ বাঁশের পাতা দিয়ে কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হলো। আর এই আগুন যদি একবার ধরে যায় মাটির চুলায় ধাও ধাও করে জ্বলতে থাকে, আর মাটির চুলায় রান্না এটা যেন বেশ মজার, তার সাথে ঘ্রাণও হয়। প্রিয় ভিউয়ার্স, গ্রামগঞ্জের মহিলারা কিন্তু সবসময় মাটির চুলায় ঠিক এভাবেই রান্নাবান্না করে থাকে। কিন্তু মাটির চুলায় রান্নাবান্না করলে আপনার ধোঁয়া, প্রচণ্ড ধোঁয়া, কষ্ট, এর মধ্যে কিন্তু তারা রান্নাবান্না করে। এই যে দেখুন এখন কিন্তু সেই মশলা মাখানো সবজি চুলায় দিয়ে দেওয়া হলো। দেখুন কত ধোঁয়া, আর এই ধোঁয়ার ভিতরে কিন্তু রান্নাবান্না করতেছে। আজকেও কিন্তু আকাশ বেশ মেঘাচ্ছন্ন, যে কোনো সময় বৃষ্টি চলে আসতে পারে। বাহ, এই যে দেখুন কত সুন্দর করে কিন্তু সিদ্ধ করে নেওয়া হলো সেই শাক পাতা, তার সাথে আপনার শুটকিগুলো, আলু কুচি, তার সাথে আছে আপনার কাঁঠালের বিচির কুচি, আর এখন কুমড়ো, সেই কুমড়ো পাতাগুলো দিয়ে দেওয়া হবে। কুমড়ো পাতা দিয়ে শুটকির চচ্চড়ি, এটা আসলে অনেক মজা, তাই না? অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু রান্না হয়ে গেল, প্রায় আর কিছু সময় জাল হলে হ্যাঁ এই যে শুটকি মাছের চচ্চড়ি রান্না হয়ে যাবে। বাহ,
কত সুন্দর করে, হ্যাঁ, এই যে রান্না করা হলো আপনার চচ্চড়ি। আর টাকিমারি চড়ে আপ্যায়ন করার জন্য পিঠা তৈরি করা হচ্ছে। কেউ যদি দূর থেকে কোনো আত্মীয় স্বজন আসে তাদেরকে এই পিঠা দিয়ে তারা আপ্যায়ন করে, ঠিক সেজন্যই কিন্তু তৈরি করা হচ্ছে যে পিঠা। আর এর জন্যই দেখুন ছোট্ট একটা ঢোকিতে কিছু পরিমাণ পানি গরম করছে। আর এগুলো কিসের গুঁড়া? চাউলের গুঁড়া। আর এই যে দেখুন এখন চাউলের গুঁড়া কিন্তু বের করে নিচ্ছে। সেই চাউলের গুঁড়ার সাথে চিনি মিক্সড করে নেওয়া হচ্ছে। হ্যাঁ, এই যে পিঠা তৈরি করা হচ্ছে। আর এই যে এদিকে ভাত কিন্তু রান্না করে রেখে দেওয়া হলো, আর এখন পিঠা তৈরি করা হচ্ছে। কিছু পরিমাণ গরম পানি দিয়ে কিন্তু কাইটা মিক্সড করে নেওয়া হচ্ছে, যেন পিঠা গরম পানি দিলে তাড়াতাড়ি উঠে। হ্যাঁ, আর হোংলা করা যায় না, কোম্পানি লাগে। ডিম দেওয়া হচ্ছে। তারা দেখি এই যে এখন কিন্তু সেই সুন্দর ছোট, দেখুন ছোট একটা লড়া, আর সেই লড়াতে কিন্তু তেল দিয়ে দেওয়া হলো। এই যে এখন কিন্তু তৈরি করা নেওয়া হচ্ছে তেলের পিঠা ডিম দিয়ে, বা এটাকে ডিম পিঠা বলা হয়। হ্যাঁ, তেলে ভাজা ডিমের পিঠা কিন্তু তৈরি করে নেওয়া হচ্ছে। দেখুন কত সুন্দর করে। কি বলবো প্রিয় ভিউয়ার্স, সময় পেলে যদি আপনি সময় থাকে আপনার হাতে তাহলে চলে আসতে পারেন এই চরাঞ্চলে। আর এখানে কিন্তু মানুষের জীবন অনেক কষ্টের। পিঠা হয়ে গেল। হ্যাঁ, এই যে একে একে কিন্তু পিঠাগুলো উঠিয়ে নেওয়া হচ্ছে। মানে আনা লাগো এই যে আপনার রান্নার সাথে সাথেই কিন্তু খাওয়া দাওয়া হবে। আর এর জন্যই কিন্তু এই যে ভাত থালায় নিয়ে নেওয়া হচ্ছে। আর সাথে আপনার সেই শুটকি মাছের চচ্চড়ি। হ্যাঁ, এই দেখুন
এই যে তৈরি হয়ে গেল, দেখুন কত পিঠা। প্রিয় ভিউয়ার্স, আজকে কিন্তু আমরা আপনাদেরকে চরাঞ্চলের মানুষের জীবন এবং তাদের রান্না দেখালাম। আর আজকে আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমাদের এই রাঁধুনির আজকে চচ্চড়ি রান্না, তার সাথে এই তেলের পিঠা কেমন হলো সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আসলে জীবন যুদ্ধে খুবই কঠিন অবস্থায় তাদের বসবাস, চতুর্দিকে পানি, একটা আবাদ হয় বছরে, আর 6 মাস কিন্তু পানিতে ডুবে থাকে এই অঞ্চলগুলো। আর সেখানে মাছ ধরে কিংবা পশুপালন করে কিন্তু জীবিকা নির্বাহ করতে হয়। দেখুন এরপরেও কিন্তু বেঁচে থাকার লড়াইয়ে তারা সংগ্রাম করে চলছে। হ্যাঁ, আমরাও কিন্তু ঘুরে ঘুরে আপনাদের ঠিক এ ধরনের মানুষগুলোর ভিডিও দেখানোর চেষ্টা করি। তাহলে পিঠা হয়ে গেছে, হ্যাঁ।